হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিল্ডিং পিসি। তো আরো একবার এনভিডিয়া কি করেছে, এএমডির মাথায় পুরোপুরি বজ্রাঘাত করে দিয়েছে, বলতে গেলে এটা ডিরেক্ট অ্যাটম বোম ছেড়ে দিয়েছে। কেন এই কথা বলছি? কারণ 2025 সালে ফেব্রুয়ারি মাসে এনভিডিয়া যে ইভেন্ট হতে চলেছে, সেই ইভেন্টে এনভিডিয়া তাদের নতুন 5000 সিরিজে লাইন আপে গ্রাফিক্স কার্ড গুলো ইন্ট্রোডিউস করতে চলেছে এবং এটা অলরেডি কম্পিউটার ওয়ার্ল্ডে একটা তোড়জোড় ক্রিয়েট করে দিয়েছে। রুমার্স অনুযায়ী এই এনভিডিয়ার 5000 সিরিজের যে লাইন আপ জিপিইউ গুলো আসতে চলেছে, এটা নাকি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং সেরা জিপিইউ হতে চলেছে, যেটা কিনা তাদের নিজস্ব যে প্রিভিয়াস গ্রাফিক্স কার্ড অর্থাৎ 4000 সিরিজের গ্রাফিক্স কার্ডকে নাকি অলরেডি পুরো লেজে গোবরে করে দিয়েছে, পুরোপুরি বিট করে দিয়েছে। এবং এটাও নাকি শোনা যাচ্ছে এনভিডিয়ার এই নিউ 5000 সিরিজ লাইন আপের জিপিইউ গুলো নাকি তার প্রিডিসেসর্স মানে RTX 4000 সিরিজের গ্রাফিক্স কার্ড গুলোর তুলনায় অনেক বেশি পাওয়ারফুল ইন টার্মস অফ রিলায়েবিলিটি এবং পারফরম্যান্স। এনভিডিয়ার কথায় যে সমস্ত ইউজাররা নাকি RTX 4090 এর মতো হিউমাঙ্গাস 24 জিবি গ্রাফিক্স কার্ডের থেকে বোর্ড হয়ে গেছে, যাদের কাছে নাকি RTX 4090 এখন একটা ছেলে খেলা ব্যাপার হয়ে গেছে এবং যাদের এর থেকেও বেশি পাওয়ারফুল জিপিইউ দরকার, তাদের জন্য এনভিডিয়া ইন্ট্রোডিউস করছে RTX 5000 সিরিজের গ্রাফিক্স কার্ডগুলো। আপকামিং 2025 সালে গেমার্স, কন্টেন্ট ক্রিয়েটার্স বা যে কোনো প্রফেশনালস সবার জন্য নাকি RTX 5000 সিরিজের লাইন আপের গ্রাফিক্স কার্ডগুলো নাকি একটা ওয়ান স্টপ সলিউশন হতে চলেছে। রুমার্স অনুযায়ী প্রাথমিকভাবে এনভিডিয়া তার ফেব্রুয়ারি মাসের লঞ্চ ইভেন্টে আপাতত 5খানা টপ মডেলকে ইন্ট্রোডিউস করবে, যেগুলো কিনা RTX 4090, RTX 4090D, যেটা কিনা প্রিভিয়াসলি অনলি চায়নাতে ইন্ট্রোডিউস করা হতো, কিন্তু এখন নাকি এটা গ্লোবালি লঞ্চ করা হবে এবং যেখানে ধরে নেওয়া হচ্ছে এর মধ্যে যে ভিডিও মেমোরি থাকবে সেটা নাকি অন্যান্য গ্রাফিক্স কার্ডের তুলনায় ডাবল হবে। তার সাথে সাথে RTX 5080, RTX 5070 এবং RTX 5070 Ti এই মডেলস গুলো প্রাথমিকভাবে ফেব্রুয়ারি 2025-এ লঞ্চ হতে আমরা দেখব। তবে এনভিডিয়া যে শুধুমাত্র বড় লোকদের কথা ভাবছে এটা কোনো মতেই না। এনভিডিয়া অলসো অ্যানাউন্স করেছে যে তারা RTX 5060 এবং RTX 5050 লাইন আপের বাজেট কার্ড গুলোকেও লঞ্চ করবে, কিন্তু ইট উড বি আ লিটল বিট ডিলে। জেনারেলি 2025-এর মিড অফ দ্য ইয়ারে এই কার্ডগুলোকে আমরা বাজারে লঞ্চ হতে দেখতে পাবো। যতদূর লিক্স থেকে জানা যাচ্ছে, স্পেসিফিকেশনের দিক থেকে এনভিডিয়ার নতুন 5000 সিরিজের লাইন আপে নতুন ব্ল্যাকওয়েল আর্কিটেকচারকে ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটা কিনা তার প্রিভিয়াস 4000 সিরিজের তুলনায় অনেক বেশি পাওয়ারফুল এবং অনেক বেশি বেটার পারফর্ম করে ইন টার্মস অফ রে ট্রেসিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং DLSS 3। সবচেয়ে বেশি শকিং এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে 5000 সিরিজ লাইন আপের মধ্যে সবচেয়ে বড় জিপিইউ, যেটা কিনা RTX 5090, যার মধ্যে তোমরা এবারে 24576 খানা কুডা কোড দেখতে পারবে এবং হাইয়েস্ট 32 জিবি পর্যন্ত ভিডিও মেমোরির অপশনস পেয়ে যাচ্ছে। যেখানে যদি আমরা RTX 4090 এর সাথে কম্পেয়ার করি, RTX 4090 তে আমরা মাত্র 16384 খানা কুডা কোডস দেখতে পারি এবং ভিডিও মেমোরি অপশনও অনলি 24 জিবি পর্যন্ত থাকে। তো তোমরা বুঝতেই পারছো ইন টার্মস অফ কুডা কোড এবং ভিডিও মেমোরিতে RTX 4090 এর তুলনায় RTX 5090 কতটা বেশি পরিমাণে পাওয়ারফুল হতে চলেছে। তো অবভিয়াসলি পাওয়ার তো বেশি কনজিউম করবে, তার সাথে পারফরমেন্সও তো নেক্সট লেভেল দেবে। RTX 5000 সিরিজ লাইন আপে আরো কিছু নতুন ফিচার্সকে অ্যাড করা হয়েছে, যেমন ডিসপ্লে পোর্টের ক্ষেত্রে 2.1 এবং HDMI পোর্টের ক্ষেত্রে 2.1A এই দুটো নতুন পোর্টকে ইন্ট্রোডিউস করা হয়েছে RTX 5000 সিরিজ লাইন আপে। তার সাথে সাথে এটাও নাকি জানা যাচ্ছে এনভিডিয়ার 2025 সালের ফেব্রুয়ারি মাসের লঞ্চ ইভেন্টে ডেস্কটপ গ্রাফিক্স কার্ডের পাশাপাশি ল্যাপটপের জন্য চিপসেট বা গ্রাফিক্স কার্ডও এনভিডিয়া লঞ্চ করতে চলেছে। মানে সেম ইভেন্টে পিসি গ্রাফিক্স কার্ড অ্যাজ ওয়েল অ্যাজ ল্যাপটপ গ্রাফিক্স কার্ড উইথ RTX 5000 সিরিজ এনভিডিয়া লঞ্চ করবে। প্রাইসিং এর দিক থেকে এখনো পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে, অনলি ওয়ান RTX 5090 মডেলের দাম $US অনুসারে প্রায় $2500 মতন, এবং যাকে যদি আমরা ইন্ডিয়ান মানিতে কনভার্ট করি অ্যারাউন্ড 2,25,000 টাকার আশেপাশে ঘোরাফেরা করে। কিন্তু আমার মনে হয় না এত কম দামে এটা বিক্রি হবে, কারণ বর্তমানে RTX 4090 দামই প্রায় 2,30,000 টাকার আশেপাশে ঘুরছে। তো সেক্ষেত্রে এর উপর GST অ্যাড হবে, প্রাইস তো ইনক্রিজ হবেই। তো দেখা যাক যখন কার্ডটা অ্যাকচুয়ালি মার্কেটে লঞ্চ হবে, মার্কেটে লিস্টেড হবে, তখন আমরা অ্যাকচুয়াল প্রাইসিং জানতে পারবো। কিন্তু ওভারঅল রুমার্স লিক অনুসারে $2005 অ্যারাউন্ড তো মিনিমাম হতে চলেছে RTX 5090। তো মোটামুটি আমাদের মতো বাজেট ইউজার বা বাজেট ইউটিউবারদের কাছে তো RTX 5090 একটা স্বপ্নের মতোই তো বলতে পারো। আর যাদের একটু শখ ফক রয়েছে, কিডনি ব্যাচের মতন উপক্রম এই গ্রাফিক্স কার্ডকে নিতে গেলে, বলতে গেলে পুরোপুরি বড় লোকদেরই জন্য এই গ্রাফিক্স কার্ড। গোটা বিশ্ব এই গ্রাফিক্স কার্ডে কামাল দেখার জন্য ওয়েট করে আছে।
তো এই ছিল কিছু ছোটা মোটা লিক্স, এবং যখন গ্রাফিক্স কার্ডটা অ্যাকচুয়ালি লঞ্চ করবে তখন তো পুরো কভার করবে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে। আর ইন বিটুইন যদি আরো কিছু লিক্স আসে তাহলে তোমরা আপডেট পেয়ে যাবে বিল্ডার পিসি ইউটিউব চ্যানেলে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করে দিও। বিল্ডার পিসি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার সাথে যদি 1-to-1 কানেক্ট করতে যাও, আমার ইনস্টাগ্রামের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে আমাকে ডিএম করতে পারো। যদি কোনো মতামত থাকে প্লিজ আমাকে জানিও। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা এন্ড বাই বাই।